चाहे मैं रहूं जहां मैं चाहे तू ना रहे तेरे। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই খুব ভালোভাবে নতুন বছরটা কাটিও। আর আমি বেরিয়ে পড়েছি, তো তোমরা সবাই জানো যে আমি ভাইজ্যাক যাচ্ছি, তো বেরিয়ে পড়েছি পুরো রেডি হয়ে সিম্পল। তো এবার আমরা স্টেশনে যাব। স্টেশনে মানে আমরা তো বন্দে ভারতে যাচ্ছি, তো 3টে সাড়ে 3টের মনে হচ্ছে ট্রেন। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করবো এই ব্লগটা খুব ভালো লাগবে। আর আমিও ফার্স্ট টাইম ভাইজ্যাক যাচ্ছি, তো চলো যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছে, বাবুকে এবার জুতো পরাচ্ছে, আর এখানে লাগেজ। তো চলো একবারে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো তারপরে দেখো আমরা এখানে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে এখানে যেহেতু ক্রিসমাস গেছে কদিন আগে, তো এখানে একটা মানে খ্রিস্টানদের একটা মানে আছে টাইপের আছে, যে খ্রিস্টানদের যে এগুলো হয় গির্জাগুলো হয়, তো ওরকম টাইপের একটা আছে, খুব সুন্দর। এখানে কখনো আসেনি, কিন্তু অনেক নাম শুনেছি, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। নেক্সট বারে দেখবো, চেষ্টা করে আসার। তো তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে একদম বসে ঠিক আছে মস্তি করছি। আর এখানে মানে গাড়িটা এত স্লো যাচ্ছিলো, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছিল হাতে, টাইমের ফোনে খুব অভাব ছিল, মানে জানি না যে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো নাকি, ভেবেছিলাম তো ট্রেনটা মিস করবো। তো যাই হোক, তারপর ট্রেনটা মিস করা হয়নি, ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে। আর এসে দেখছি একদম ট্রেন দিয়ে দিয়েছে। আর ট্রেনটা তোমাদেরকে বললাম যে আমরা বন্দে ভারতে যাচ্ছি, ফার্স্ট টাইম বন্দে ভারতে যাচ্ছি, আমি এর আগে কখনো যাইনি, তো একটু এক্সাইটমেন্ট তো আছে। তো তারপরে দেখো এখানে মানে পেটি সব তোমার একদম ট্রেনের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। তারপর লাস্টে আমরা এখানে একটু ছবি তুলছিলাম, আর বাবুকে নিয়ে দাঁড়িয়েছিল। বাবুর হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, কেন জানি না, ভালো ছিল কিন্তু জাস্ট হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে দিয়েছে, জ্বর মতো চলে আসছে, কানে লাগছে, এরকম নানা রকম বলছে। আগে বললে হয়তো আমি আসতাম না, হঠাৎ মানে ট্রেনে আসবো, মানে ট্রেনেতে উঠবো এরকম বলছে। তো তারপরে আমরা এখানে ট্রেনে বসে পড়েছি, আর ট্রেন মানে শুরু হয়ে গেছে, মানে ট্রেনটা চলা স্টার্ট করে দিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে পরিবেশটা একটু অন্যরকম লাগছে। মানে এত স্পিডে যাচ্ছে তো পরিবেশটা একটু অন্যরকম লাগছে, কোনো সাউন্ড নেই, মনে হবে যে ফ্লাইটের মধ্যে যাচ্ছি, তো এরকম একটা ফিল হচ্ছে। এমনি ট্রেনে কি বলতো, যেটা একটা হয় নর্মালি এসি ট্রেনে তো হয় না, কিন্তু বন্দে ভারতের মানে একটু অন্যরকম লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ পাহাড়ি এলাকা, আর এমনিতেই হায়দ্রাবাদ পাহাড়ি এলাকা, আর ভাইজ্যাকের দিকটা তো পুরো পাহাড় বলতে গেলে একদম পাহাড়ে। তো এখানে বসেছিলাম অনেকটা, 8 ঘন্টা লাগবে মানে যেতে আমাদের। আর এখানে মানে আমাদের সব যে সন্ধে হয়ে গেছে, তারপরে মাঝখানটা আমি ভিডিও করিনি, শরীরটা খুব খারাপ লাগছিলো সেই জন্য। এখানে আমি বাড়ি থেকে আমরা লুচি, আর এখানে যে দিদিভাই ছিল, মানে যে আমার সঙ্গে আসছে একটা দিদিভাই, তো সেখানে আলু মানে আলু কষা আর এখানে লুচি করে নিয়ে আসছিলো, তো সেটাই সবাই টিফিনে মিলে খেয়েছে। আর তারপরে দেখো অনেকক্ষণ পরে আমরা চলে আসছি বিজয়াপাড়া। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিছুক্ষণ না 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল, বেশিক্ষণ দাঁড়িয়েছিল না, 5 মিনিট, জাস্ট 5 মিনিট দাঁড়িয়েছিল। তারপর আবার মানে শুরু হয়ে গেছে। আর এখানে আমার শরীরের অবস্থা পুরো কন্ডিশন খারাপ, হঠাৎ করে আমি জানি না আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিল, মানে 3-4 বার আমিও বমি করেছি, মনে হচ্ছিলো কখন ট্রেন থেকে নামবো। তো এখন 9:30 বা 10টা এরকম হয়ে গেছে। তো এখানে দেখো লাঞ্চ দিয়েছে, লাঞ্চে অনেক কিছু দিয়েছিল, ভাত, একটা মিক্স সবজি, পনির, তারপরে তোমার রুটি দিয়েছিল, আর দই দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, আর দিয়েছিল ডাল ফ্রাই দিয়েছিল। তারপরে তার সঙ্গে একটা টিস্যু পেপারও দিয়েছিল, যেরকম দেয় নর্মালি সেরকম দিয়েছিল। আর তারপরে তোমার এখানে মানে আমরা তারপর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণের পর আমাদের আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো ট্রেনটা লেট ছিল। তারপর ফাইনালি মানে ট্রেন থেকে নামবো, সবাই পুরো রেডি হয়ে গেছে, মানে আমি ট্রেন থেকে নেমে শান্তি পেয়েছি। আর এখানে আমরা ট্রেন থেকে ভাইজ্যাকে নেমে পড়েছি। নেমে এবার এখন প্রায় 12টা হয়ে গেছে, 12টা, হ্যাঁ 12টা 10-15 এরকম হয়ে গেছে, মানে সবার শরীরের কন্ডিশন খারাপ। আর সব থেকে বড়ো কথা, আমরা হোটেলটা আগে থেকে বুকিং করতে পারিনি, কারণ প্রত্যেকটা হোটেল পুরো বুক ছিল, তো সেই জন্য আমরা বুক করতে পারিনি। তো এখানে আমরা সবাই বসেছিলাম, তারপরে আমার হাজব্যান্ড আর একজন গিয়ে হোটেলটা বুক করে তারপর আমরা যাচ্ছি হোটেলের দিকে। দেখা যাচ্ছে হোটেলটা কীরকম কি নাকি, বললো তো বীজের সামনেই, জানি না গেলে বুঝতে পারবো। এটা হলো ভাইজ্যাক স্টেশন, তোমাদেরকে একটু স্টেশনটা একটু দেখাই, অনেকটা রাত্রি হয়ে গেছে, পুরো একটু অন্ধকার মতো লাগছে, দেখাতে পারবো নাকি জানি না। তো এটা হলো ভাইজ্যাক স্টেশন। তো ফার্স্ট টাইম ভাইজ্যাকে আসছি, তো দেখা যাক কীরকম কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আশা করবো যে তোমার সঙ্গে যতটুকু পারবো শেয়ার করতে, দেখা যাক কী হয় না হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
চলে আসছি রুমে। এসে আমি রুমগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো রুমগুলো মোটামুটি খারাপ না, এসি রুম, একটা জানালা থাকলে ভালো হতো, কিন্তু বন্ধ রুম আমার পছন্দ না। তো এটা হলো বাথরুম, বাথরুমে তো মোটামুটি ঠিক আছে। তাও এখানে একটা ক্যাবিনেট টাইপের ছিল। আর এখানে নেক্সট একটা রুম, আমাদের 4টে রুম নেওয়া হয়েছিল, 4টে রুমই পুরো সেম সেম। দুটো রুম তোমাদেরকে দেখাচ্ছে, দুটো রুম ওপরে ছিল বলে দেখাতে পারিনি। তো রুমগুলো মোটামুটি খারাপ না, ভালোই ছিল। ফাইনালি আমরা এসে গেছি, এখন তো 1টা বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে তো বাবু এখানে আর সবাই ডিজাস্টার রুমে আছে। তো এখন আমাদের ডিনার হয়নি, মানে ট্রেনে সবাই দিয়েছিল কিন্তু আমি খাইনি শরীরটা খারাপের জন্য। তো এখন মানে আবার ডিনারের জন্য খাবার আনতে গেছি, তো খেয়ে দিয়ে তারপর একদম ঘুমাবো, রেস্ট করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী ডিনার আনে, কী করি না করি, তারপর তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, মানে এত শরীরটা খারাপ লাগছে বলার না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো এখানে চলে আসছি হলো রাত্রিরের ডিনারের জন্য। তোমাদেরকে বললাম যে ডিনার আমি করেছিলাম না শরীরটা খারাপের জন্য। তো এখানে নিয়ে আসছিলো বিরিয়ানি। তো বিরিয়ানিটা মোটামুটি খারাপ করেনি, কিন্তু হায়দ্রাবাদের যে বিরিয়ানি সেই বিরিয়ানির কাছে এটা হবে না। কারণ আমার এটা বিরিয়ানিটা মানে সেই রাইস টাইপের লাগছিলো, ফ্রাইড রাইস টাইপের খেতে লাগছিলো। তো বিরিয়ানি যে প্রপার খেতে তো সেরকম বিরিয়ানির মতো লাগছিলো না। তো যাই হোক, আর রাত্রিরে কী করা যাবে, যেখানে যাবো সেখানে তো সেরকম করতেই হবে, তাই না? এখন বাজে রাত্রি 2টো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি। আর এখানে বাবু এখানে বসে বসে ফোন দেখছে, আর আমার বিছানা টিছানায় ক্লিন করা হয়ে গেছে, এবার ঘুমাবো। আর সবাইকে ভাইজ্যাগের অনেক অনেক ওয়েলকাম, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। সবাই সবার কাছের মানুষের সঙ্গে এই বছরটা খুব সুস্থভাবে ভালোভাবে কাটিও। আর ভাইজ্যাগে যতদিন থাকবো আশা করবো ভালোভাবে শ্যুট করা, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো বাই বাই।